আমাকে যারা ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলছি, চতুর্দিকে বৈরী পরিবেশ, আমরা কি করে ভালো থাকি? কোনো কারণই নেই ভালো থাকার। তার মধ্যে যারা দ্বৈত সত্তা ধারণ করেন তারা হয়তো কোনো কিছু আঁকড়িয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। কেউ বই পড়েন, কেউ ছবি আঁকেন, কেউ খেলাধুলা দেখতে থাকেন, কেউ কিছু হয়তো লেখার চেষ্টা করেন। সেখান থেকে আজ থেকে প্রায় 48-50 বছর আগে আমার শৈশবটা আমাকে খুব মেমোরিতে আসছে। যেমন আজকে 15 দিন যাবৎ তো ভাবলাম যে সবগুলো মনে পড়ছে। ভাবলাম যে কি করা যায় দেখি। সেখান থেকে যেমন ওই সময়টাতে খুব উন্মাদনা ছিল, কীর্তনের উন্মাদনা ছিল, তবলা মৃদঙ্গর উন্মাদনা ছিল, অনেক ওস্তাদদের আনাগোনা ছিল, পাড়ায় পাড়ায় গান হতো। তারপরে উস্তাদরা বসতেন, সেই সময় আমাদের বাড়িতে আসতেন রবীন্দ্র দাস উস্তাদ, তারপরে রাকেশ দাস উস্তাদ, তারপরে গুল মোহাম্মদ খানের ছাত্র আসতেন, তিনি নজরুল গণনার ছিলেন, অমূল্য দাস আসতেন, তিনি অনেক ক্লাসিক্যাল গান গাইতেন। আমার যাবার সময় হলো, দাও বিদায়, এই সমস্ত গান তিনি গাইতেন। তো সেখান থেকে যে উস্তাদরা একটা পর্যায়ে যে কীর্তন আঙ্গিক থেকে তারা অনেকগুলো রবীন্দ্রনাথের গান তোলা শুরু করলেন। তারা তো এমনি উস্তাদ, অনেক ইয়ে। তো আমার বাবার আবার গরিবের গোড়া রূপ যাকে বলে, অনেকগুলো রূপ ছিল। তার মধ্যে একটা রূপ ছিল নাটক লেখা, পরিচালনা, নাটক মঞ্চস্থ করা হাজার হাজার মানুষের সামনে, এবং পোশাক পরিকল্পনাও তার টিমকে তিনি করে দিতেন। আবার তিনি অভিনয়ও করতেন। আর আরেকটা রূপ ছিল, অনেকগুলো রূপ, আরেকটা রূপ ছিল যে তিনি বিভিন্ন উস্তাদকে আমাদের বাড়িতে আসতে দিতেন, এবং বৃহস্পতিবারে আসতেন তারা, শুক্রবারে থেকে শনিবারে সকালবেলা ঘুরে তারা যেতেন। তো 2 দিন ব্যাপী বাড়িতে গানের আমাদের একটা বৈঠক ঘর ছিল, ওখানে গানের আসর বসতো। একটু বিরক্ত হতেন আমার ঠাকুরমা, কাকাবাবু, মার উপরে চাপ পড়তো, কাকিমার উপরে চাপ পড়তো, কিন্তু কিছু করার ছিল না, বাবা তো সবার বড়। তো আর সেই সময় যে গানগুলো শুনতাম, যেমন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে, তারপরে যেমন আমার ভাঙা পথে রাঙা দুলায়, তারপরে যেমন অলি বারবার ফিরে আসে বারবার ফিরে যায়, এই গানগুলো কিন্তু আমার ছোটোবেলা থেকে শোনা। আর ওই সময়টাতে বেশি উন্মাদনা ছিল উস্তাদদের মনের মধ্যে। দেবব্রত বিশ্বাসের গান, জর্জদার গান, দেবব্রত বিশ্বাস 48-50 বছর আগের ঘটনা। তার পরবর্তীতে কিন্তু হেমন্ত, আমি যদি ভুল না করি, হেমন্ত মুখোপাধ্যায়, যে সেখান থেকে একটা গান গাওয়ার চেষ্টা করছি আমি জানি। এরপরে বাবা কিন্তু গান টান জানতেন না, কিন্তু তিনি এগুলা গাওয়া শুরু করলেন। তারপরে তিনি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন আমার এই বাবার অল্প বয়সের জীবনে। তিনি গুষ্ট ফিরাগুষ্ট নৌকাবিলাস বিশাল বিশাল জায়গায় তিনি জনসমাবেশে কীর্তনে তিনি এই পালাগুলা করতেন। তারপরে তিনি এই পালাগুলা ছাড়াও তার গীতা পাঠ সব কিছুতেই তার একটা ইয়ে ছিল, যে মানে একটা মানুষ, আমি যে শৈশব কৈশোর পাড়ি দিয়ে আসছি, একটা মানুষ আজকালকার সন্তানদের জন্য খুব কষ্ট হয়, তারা কিন্তু ওইটা থেকে বঞ্চিত, এবং ওইটা কয়জনই পায়। আর তখনও যারা ছিল তারাও কি ওই রকম পেলেও কি ওইটা হয়তো ওই ওই চিন্তা শক্তি, ওই যে আনন্দ, ওই যে চারময় দিনগুলা, এগুলা কারো মেমোরিতে নাই। যার ফলে সমাজে ওখানেই মনে হয় অনেক অধঃপতন। তো আমি একটা গান করছি, আমাকে যারা ভালোবাসেন, যারা তাদের জন্য একটা গান করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গানটা শুনুন। আমি ভুল করতে পারি, ক্ষমা করে দিবেন। আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কারি পায়ের চিহ্ন, তারি গলায় মালা হতে পাপড়ি হুতা লুটায় বিচ্ছিন্ন। ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এমন করে আমার হায় কে বা কাদায় সেজন ভিন্ন।
যখন